হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি আশা করি ভালো নাই ততটা। কারণটা হচ্ছে আমাদের এখানে কন্টিনিউ 5-6 দিন একটানা বৃষ্টি হচ্ছে। আমি ভিডিও বানাতে পারছি না, তোমাদেরকে মজাও দিতে পারছি না। তোমরা দেখছো আমি এই কয়দিন আমি ফানি ভিডিও বানানো আরম্ভ করলাম। তার জন্য ভিডিও যে বানাতে যাবো, ওয়েদারটা ভালো না, বৃষ্টি কন্টিনিউ হচ্ছে। আজকের বৃষ্টি এই 5-6 দিন পর বৃষ্টিটা কমলো, তবুও বৃষ্টি হওয়ার চান্স আছে। তারপর আমি ভাবছি একটা ছোটোখাটো একটা কোনো শর্ট ভিডিও তৈরি করব, কিন্তু আমার বন্ধু বলছে আজকে কোনো ভিডিও বানিয়ে কোনো লাভ নাই, যে আজকের কোনো এক জায়গায় ভিডিও ভিডিও না ফটো শ্যুট করতে যাবো। তারপর আমি বললাম ফটো শ্যুট করতে যাবি, আচ্ছা কোনো ব্যাপার না, যাই ফটোটা ক্লিক করেছি। বাট আমি বলছি যে ফটো শ্যুট করতে যাবি, তো ফটো শ্যুট করার মতো একটা কোনো ভালো লোকেশন দরকার। ওরা বলছে আজকের কোনো লোকেশনে যাব না, যেখানে কাজ করি ওইখানে একটা ল্যাম্বরগিনি এসে নাকি দাঁড়িয়ে আছে সকাল থেকে। এবার কী কারণে এসে দাঁড়িয়ে আছে ওইটা তো জানি না, বাট ওরা বলছে চ ওইখানে গিয়ে ফটো শ্যুট করে আসি ওই ল্যাম্বরগিনিতে। আমি বলছি দেখ ভাই, আমাদের অতটা অকাদবি নাই যে আমাদেরকে ওই ল্যাম্বরগিনিতে ফটো শ্যুট করতে দেবে। যদি কোনো রিকোয়েস্টের দ্বারাই যদি ও একটু যদি একটাই যদি ফটো ক্লিক করতে দেয় অনেক আমাদের। আর কোনো দিনও তো ল্যাম্বরগিনিতে দেখি নাই আর চড়ি নাই। তাহলে ঠিক আছে, চল যাওয়া যাক। তাহলে রেডি হয়ে নিই। তো আমরা রেডি হয়ে নিচ্ছি। আমাদের সাথে তোমরা যদি ল্যাম্বরগিনি যদি দেখতে চাও, দেখা যাক আমাদেরকে মানে ফটো ক্লিক করতে দেয় নাকি ওই যে ল্যাম্বরগিনির মেন ওনার, আমাদেরকে ফটো ক্লিক করতে দেয় নাকি সেটা আমরা দেখবো। আর তোমরা দেখতে থাকো আমাদেরকে কি করে। তো আমাদের যাওয়া যাক, আমরা রেডিও হয়ে নিচ্ছি। 1 hour later. তো আমি ফাইনালি রেডি হয়ে গেলাম। দেখো আমার লুকটা। আজকে আমি অনেক হ্যাপি, কারণ আমি ল্যাম্বরগিনি গাড়ির সঙ্গে আজকে ফটো ক্লিক করব। তো হঠাৎ করে দেখি আমার গা থেকে গন্ধ আসছে। তখন আমি আমার বডি স্প্রেটা চাইলাম। বডি স্প্রেটা দেখো, আমরা ঘুরে হতে পারি কিন্তু বডি স্প্রে ইউজ করি সবসময়। যে আনন্দই আমার আজকে। বন্ধুকে একটু চেক করলাম, ওর গায়েও গন্ধ, ওকে ভালো লাগিয়ে দিলাম। স্প্রেটা লাগানোর পর ভাবছি ওর গায়ে না লাগালে একটু ভালো হতো। কারণটা হচ্ছে আমার পাশে মেয়েগুলো না আসে, যদি ওর বেরোনোর সময় চশমাটা পরার পর নিজেকে মনে হলো আমি একটা সিনেমার নায়ক। তো আমাকে নায়ক লাগছে, আমি তখন একটা স্লো মোশন দিয়ে গান বানিয়ে নিলাম। তো আমি একটু স্টাইল মিললাম, আমার সঙ্গে আমার খেপাচোদা বন্ধু স্টাইল মেরে দিল। আজকে আমার দু বন্ধু খুব হ্যাপি, কারণ ফার্স্ট টাইম আমরা ল্যাম্বরগিনি গাড়ির সাথে ফটো তুলতে যাচ্ছি। তো যেতে যেতে দেখি হঠাৎ করে ও চশমা পরে নেয়। ও একটু স্মার্ট করলাম যাতে আমরা গরিব কেউ না বুঝতে পারি। চশমাটা পরানোর পর আমার বন্ধুকে স্মার্টের জায়গায় বেশি বোকাচোদা লাগছে। লোকেশনটা দেখে আমার বন্ধুর ফটো তোলার ইচ্ছা জাগলো। আমি দেরি না করে ওর ফটো তোলা আরম্ভ করলাম। তো ফাইনালি আমার বন্ধু আমার ফটো 3-4টা ফটো তুলে নিলাম। দুই বন্ধু মিলে অনেক মজ মস্তি করলো। এবার যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এলাম আমাদের ওই লোকেশনে যেখানে আমাদের স্বপ্নের ল্যাম্বরগিনি দাঁড়িয়ে আছে। তো যাওয়া যাক, ল্যাম্বরগিনিটা কোথায় দাঁড়িয়ে আছে। শুনছি এইখানে ল্যাম্বরগিনিটা নাকি দাঁড়িয়েছিল, বাট আমরা দেখতে পাচ্ছি না, কি জানি কোথায় চলে গেল ল্যাম্বরগিনিটা। আমার মনে হচ্ছে ল্যাম্বরগিনিটা চলে গেছে, বাট তবুও আমি আশা ছাড়িনি। ওদিক দেখছি যে আছে কি না। এদিকে মনটা খারাপ হয়ে গেল, তার সঙ্গে আমার বন্ধুটার একেবারে মন ভেঙে গেল। কি করব বলো, অনেক আশা নিয়ে এসেছিলাম ফটো শ্যুট করার জন্য, বাট দেখতে পাচ্ছি না। এই দিকে দেখো আবার আমার বন্ধু মন খারাপ করে বসে আছে। এই দেখি ওর মুডটা ঠিক করতে পারি নাকি। আমার বন্ধুর মন খারাপ দেখে আমারও মনটা খারাপ হয়ে গেল, বাট আমার বন্ধু আমার মন খারাপ দেখে ও একটু আমাকে হ্যাপি করার জন্য ও আমার সাথে রওনা দিল বাড়ির দিকে। কিন্তু আমি আজ ওকে ল্যাম্বরগিনিতে ফটো না তুলতে পারলে কি হয়েছে, আমি আজ বিএমডাব্লিউতে ফটো তুলে দেখাবো। ফাইনালি চলে এলাম আমি আমার বন্ধুকে নিয়ে বিএমডাব্লিউর কাছে। তো আমাদের বিএমডাব্লিউটা দেখো, দেখাচ্ছি 1 2 3। তো বন্ধুরা, কারা কারা আমার মতো বন্ধু স্বপ্ন পূরণ করেছো
বললো কমেন্টে এসে। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আপনাদের কাছে এইটুকু আমাদের বিনোদন।